বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে স্বাগতম জানাই। আজ পবিত্র রমজান মাসের 13 তারিখ, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা উল্লেখ করব। অবশেষে আজকের দিনের ইসলামিক ইভেন্টস হিসাবে কি করতে বলা হয়েছে বা কিসের জিকির হয়েছে ইতিহাসে, সেটা ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা তাহহিরনি ফীহি মিনাদ দানাস ওয়াল আকদার ওয়া সাব্বিরনি ফীহি আলা কায়নাতিল আকদার ওয়া ওয়াফফিকনি ফীহি লিত-তুকা ওয়া সুহবাতিল আবরার বিআউনিকা ইয়া কুররাতা আইনিল মাসাকিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আমাকে আজ সমস্ত প্রকারের জঘন্যতা ও নোংরামো থেকে পবিত্র করুন বা পবিত্র থাকার বা পবিত্র হওয়ার তৌফিক দান করুন। মানবিক এবং শারীরিক সমস্ত প্রকারের জঘন্যতা থেকে বা নেজাসাত ও অপবিত্রতা থেকে যেন আমি রক্ষা পাই, দূরে থাকি। আল্লাহুম্মা তাহহিরনি ফীহি মিনাদ দানাস ওয়াল আকদার। আল্লাহ আমাকে পাক ও পবিত্র করে দিন সমস্ত প্রকারের জঘন্যতা থেকে। মনে রাখবেন, এটা শারীরিক বা মানবিক জঘন্যতা, মানে অচরিত্র বা কুচরিত্র বা যে সমস্ত দুর্ব্যবহার মানুষ করে অন্যের সঙ্গে, এগুলো কিন্তু আমাদের মানবিক জঘন্যতা। গালিগলজ, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফি করা, মানুষের সঙ্গে চিটিংবাজি করা, কাউকে ধোঁকা দেওয়া, অন্যায়ভাবে কারোর মালকে খাওয়া, এই ধরনের যত জিনিস, চুরি চামারি বলুন বা অন্যের সঙ্গে অন্যায় অবিচার বলুন, সব কিছু কিন্তু মানবিক জঘন্যতা। তো আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ এই সমস্ত জঘন্যতা থেকে আমাকে পাক করে দিন। অর্থাৎ আমার ব্যবহার যেন সুন্দর হয়ে যায়, আমার কথাবার্তা যেন ভালো হয়, সবাই যেন পছন্দ করে, আমার কথাবার্তা বা আমার ব্যবহারের মাধ্যমে কেউ যেন আঘাত না পায়, কেউ যেন কষ্ট না পায়, বা যে সমস্ত চরিত্র হিসেবে যে সমস্ত জঘন্যতা মানুষ অপছন্দ করে, আমি সেই সমস্ত জিনিস থেকে যেন বিরত থাকতে পারি, দূরে থাকতে পারি। তো এইভাবে আল্লাহর কাছে আমরা আজ দোয়া করছি। আল্লাহুম্মা তাহহিরনি ফীহি মিনাদ দানাস ওয়াল আকদার। সমস্ত প্রকারের জঘন্যতা ও নেজাসাত, যে জিনিসগুলো আপনি বা আপনার বান্দারা পছন্দ করেন না, নোংরা রূপে দেখে, আল্লাহ সেখান থেকে আমাকে দূরে রাখুন, আমাকে পাক করে দিন। ওয়া সাব্বিরনি ফীহি আলা কায়নাতিল আকদার। আর আমাকে আমার নসিবের উপরে সবর দান দিন, ধৈর্য দিন। আমার নসিবে, আমার কপালে, আমার ভাগ্যে যেটা লেখা আছে, আমি তার উপরে যেন সবর করতে পারি, ধৈর্য ধরতে পারি। আমি যেন কারোর কাছে গিয়ে নালিশ না করি, শিকায়ত না করি। আল্লাহ আমার নসিবের উপরে আমাকে সবর দান করুন। ওয়া ওয়াফিকনি ফীহি লিত-তুকা ওয়া সুহবাতিল আবরার। আর আমাকে আজ তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমি যেন মুত্তাকি ও পরেজগার হয়ে যেভাবে আল্লাহর ভয় করে চলার দরকার বা চলা উচিত, আমি সেইভাবে যেন আল্লাহর ভয় করে চলতে পারি, আমি মুত্তাকির মতো যেন ব্যবহার করি। ওয়া সুহবাতিল আবরার। আর ভালো মানুষের যেন সাথী হতে পারি বা ভালো মানুষের যেন সঙ্গতি হতে পারি, ভালো মানুষের সঙ্গে যেন ওঠা বসা করতে পারি। ওয়া ওয়াফিকনি ফীহি লিত-তুকা ওয়া সুহবাতিল আবরার। সুহবাতিল আবরার মানে ভালো মানুষের সঙ্গী হওয়া, সাথী হওয়া। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। তো যারা সত্যবাদী, আমাদেরকে তাদের সাথী হতে বলা হয়েছে। আর মনে রাখবেন, এই আয়াতের তাফসিরে সত্যবাদীর রূপে আহলে বায়াতকে পরিচিত করা হয়েছে। তো সুতরাং আমাদেরকে আল্লাহ
আহলে বায়াতের সঙ্গী বা সাথী হতে বলেছেন, আহলে বায়াতের কথা মতো জীবনযাপন করতে বলেছেন। ওয়া সোহবাতিল আবরার বে অনেকা, আপনার সাহায্যের মাধ্যমে আমাকে এগুলো আজ দান করুন। ইয়া কুররাতা আইনিল মাসাকিন, এই সমস্ত মিসকিনদের চোখের ঠান্ডা, মানে যখন আমাদের ওপরে আল্লাহর দয়া হবে, মায়া হবে, তো আমাদের চোখ ঠান্ডা হয়ে যাবে, মানে শান্তি পাবো। আমরা অনেক সময় বলি অমুক আমার নয়নের তারা, আমার চোখের ঠান্ডা, মানে তাকে দেখলে আমি খুশি পাই, আমি শান্তি পাই। তো আল্লাহর কাছে এইভাবে আমরা বলছি যে আপনি সমস্ত বেসাহারা অসহায় মিসকিনদের নয়নতারা, চোখের ঠান্ডা, তো আপনি আজ আমাকে সমস্ত অন্যায় থেকে, জঘন্যতা থেকে পাক করে দিন। আমাকে আমার নসিবের ওপরে ধৈর্য বা সবর দান করুন এবং আমাকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন এবং ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করার তৌফিক দান করুন। যদি আমি আজ এগুলো পাই তো আমার চোখ ঠান্ডা হয়ে যাবে, আমি শান্তি পাব। আমার জীবনে এগুলো যদি আমি পাই তো আমি খুব খুশি হব। তাই আমরা আল্লাহর কাছে বলছি এগুলোর মাধ্যমে আমাকে শান্তি দান করুন, আমাকে খুশি দিন, আমার নয়নকে ঠান্ডা দিন, আমার চোখকে শীতল করুন এই সমস্ত নেক কাজের মাধ্যমে বা তৌফিকের মাধ্যমে। আল্লাহ আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন। এবারে আজকের রাত 14ই রমজানের রাত হবে, 13 রমজানের দিনগত রাত, 14 রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে আমাদেরকে 6 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, আজকের রাত্রে আমাদেরকে 6 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, 2 রেকাত করে। নিয়ত হবে আমি 14ই রমজানের রাতের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রতি রেখাতে সূরা আলহামদ পড়ার পরে 30 বার সূরা জিলজাল পড়তে হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা জিলজাল প্রতি রেখাতে 30 বার পড়তে হবে। যদি কেউ এই সূরা না পড়তে পারে তো সূরা জিলজালের জায়গায় সে সূরা তৌহিদ বা সূরা কদর পড়তে পারে, সূরা কুল আল্লাহু আহাদ বা সূরা ইন্না আনজালনা পড়তে পারে। প্রতি রেখাতে সূরা আলহামদ পড়ার পরে 30 বার সূরা জিলজাল পড়তে বলা হয়েছে। আর নামাজের শেষে তাসবিহ পড়ে আল্লাহর কাছে মা ফাতেমা জাহরার ওয়াস্তা দিয়ে আল্লাহুম্মা বিহাক্কে ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়া সিররুল মুস্তাওদাউ ফিহা বেআদাদে মা হাত বিহি ইলমুক, এইভাবে বলে আল্লাহর কাছে দোয়া করবেন। যে দোয়া করবেন ইনশাআল্লাহ কবুল হবে আর আপনার মনোকামনা আশা পুরো হবে। তো আজকের রাত্রের নামাজ বললাম। এবারে আজকের দিন মনে রাখবেন 13ই রমজান আইয়ামুল বাইজ যাকে বলা হয়েছে, 3টে দিনকে, প্রতি মাসের 3টে দিনকে সাদা দিন বলা হয়েছে। কেননা দিন রাত সাদা থাকে, পরিষ্কার থাকে। দিনের বেলা সূর্যের আলো থাকে আর রাতের বেলা পূর্ণিমা বা পরিপূর্ণ চাঁদ থাকে বলে ওই জন্যে একে আইয়ামুল বাইজ বলা হয়েছে। 13 তারিখে মনে রাখবেন ফুল মুন হয়, 14 কা চাঁদ যাকে বলা হয়। তো 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ এই 3 দিনে রাতের বেলাও শলক থাকে, ফর্সা থাকে, আকাশ পরিষ্কার থাকে, চারিদিকে জ্যোৎস্না থাকে, আলোকিত থাকে। তাই দিন রাত আলোকিত হওয়ার কারণে, সাদা ধবধবে হওয়ার কারণে এই 3টে দিনকে শরীয়তের ভাষায় আইয়ামুল বাইজ বলা হয়েছে। তো আইয়ামুল বাইজে বিশেষ করে রোজা রাখতে বলা হয়েছে, বিশেষ উপাসনা বা ইবাদত করতে বলা হয়েছে। আর রমজান মাসে আইয়ামুল বাইজ মানে 13 এবং 14 ও 15 রমজান এই 3 দিন দুআয়ে মুজির পড়তে বলা হয়েছে। দুআয়ে মুজিরের বড় ফজিলত বর্ণনা হয়েছে। আর এই দোয়াটি জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন নিয়ে এসেছিলেন যখন উনি রমজান মাসের এই রাত্রে পবিত্র কাবা ঘরে মাকামে ইব্রাহিমের কাছে আল্লাহর উপাসনা ইবাদত করছিলেন। নামাজ পড়ে যখন বসে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, সেই সময় জিবরাইল আমিন এই দোয়া ওনাকে এনে দিয়েছিলেন যে আল্লাহর নবী আপনি এই দোয়া নিজেও পড়ুন এবং নিজের উম্মতকে এই দোয়ার তালিম দিন। কেউ যদি 13, 14, 15ই রমজান আইয়ামুল বাইজ এই 3 দিনে এই দোয়া পড়ে তো আল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। তার গুনাহ যদি সমুদ্রের পানির ফোঁটার সমান হয় বা বৃষ্টির পানির ফোঁটার সমান হয় বা গাছের পাতার সমান হয় বা রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে মরুভূমির বালির সমানও যদি গুনাহ হয় তো আল্লাহ এই দুয়ার বরকতে
তার গুনাহকে ক্ষমা করে দেবে। একবার ভেবে দেখুন, মরুভূমে কত বালির দানা আছে, আমরা কেউ গুনতে পারবো বা গুনতে পারি না। তো এত গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন বলছেন এই দুয়ার বরকতে, দুয়ায় মুজিরের বরকতে। তাছাড়া এই দুয়া শেফা পাওয়ার জন্যে, রোগ থেকে আরোগ্য হওয়ার জন্যে, বা কর্জ মানে ঋণ শোধের জন্যে, ওইরূপ রুজিতে বৃদ্ধির জন্যে, বা দুস্থ হাল থেকে সুস্থ হাল হওয়ার জন্যে, বা দুঃখ কষ্ট নিবারণের জন্যে এই দোয়াটি অতি উত্তম দোয়া বলা হয়েছে। তো রমজান মাসের 13, 14 এবং 15 তারিখে দোয়ায় মুজির পড়তে ভুলবেন না। যে কোনো সময়, দিনের বেলা, রাতের বেলা, যে কোনো সময় এই দোয়াটা পড়তে পারেন। তবে দিনের বেলা যদি পড়তে পারেন, সকালের নামাজের পর থেকে নিয়ে সূর্য অস্তে যাওয়া পর্যন্ত যে কোনো সময় যদি পড়েন তো এটি অতি উত্তম, কেননা এই দোয়াটার জিকির দিনের বেলা হয়েছে। তবে যদি কেউ দিনের বেলা সুযোগ না পায়, রাতের বেলা পড়তে চায়, পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। দোয়াটা এইভাবে শুরু হয়েছে, আমি সামান্য পড়ছি। বাকি এই দোয়াটা সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে বা দোয়ার বইয়ের মধ্যে দোয়া আছে। যদি আপনারা সরাসরি ইন্টারনেট থেকে নিতে চান তো দোয়ায় মুজির লিখুন, দোয়াটা এসে যাবে। এই দোয়ার মধ্যে আল্লাহর ইসমে আজমের জিকির হয়েছে, মনে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা ইয়া আল্লাহ তাআলাইতা ইয়া রহমানু আজিরনা মিনান নারে ইয়া মুজিরো। সুবহানাকা ইয়া রহিমো তাআলাইতা ইয়া করিমো আজিরনা মিনান নারে ইয়া মুজিরো। বারবার এই শব্দটা রিপিট হবে, আজিরনা মিনান নারে ইয়া মুজিরো। সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা দান করুন, আমাকে মুক্তি দান করুন। এইভাবে প্রতি দোয়ার একটি বাক্যর পরে এই দোয়ার বাক্যটা রিপিট হবে। তো দোয়ায়ে মুজির পড়তে আজকের দিনে ভুলবেন না। আশা করি এরপরে যখন আপনি আপনার আপনদের জন্যে দোয়া করবেন, সে সময় আমাকেও দোয়াতে স্মরণে রাখবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।